আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন গাইস। আজকে আপনাদেরকে দেখিয়ে দেব মোবাইল কি জন্য হ্যাং হয়। আপনাদের অনেকেরই মোবাইল আছে হ্যাং হয়ে যায়, চলে না, স্লো চলে। কিসের জন্য স্লো চলে? আসলে সবাই সব ইউটিউবারের ভিডিওই দেখেন, কিন্তু সবাই কিন্তু বলে না আসলে সমস্যাটা কি। আসলে সমস্যাটা সেটিংয়ে না, কোনো ইতে না, কোনো অনেক সেটিং দেখায়, দেখায়। আসলে ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো আপনারা যে ইউটিউব চালান, ফেসবুক চালান, এইগুলোর ভিতরেই সমস্যা। সমস্যাটা হলো এই যে আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে দেখেন এখানে আমার প্রোফাইলে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন এই যে দেখেন আমি 46টা লাইক দিছি। দেখেন এই যে লাইক দিছি, লাইকগুলো কিন্তু আমার মোবাইলের জন্য কিন্তু অনেক সমস্যা করে, মোবাইল স্লো করে ফেলায়। ফেসবুকে ওই রকমের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, পাঠায়। এগুলোর জন্য কিন্তু অনেক সমস্যা হয় ফোনে। তাই এগুলোকে ডিলিট দিয়ে দিতে হবে। ডিলিট দেওয়ার জন্য এখান থেকে সাইডে টান দিলে এভাবে ডিলিট দিয়ে দিবেন। এভাবে ডিলিট দিয়ে দিলে মোবাইল কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আপনারা যাই দেখবেন আপনাদের ফোনে কিন্তু হাজার হাজার লাইক দিয়ে থুয়ে দিছেন, এরকমের এখানে কিন্তু হাজার হাজার লাইক দিয়ে থুয়ে দিছেন। এর জন্য মোবাইলে অনেক সমস্যা হয়, মোবাইল স্লো হয়ে যায়। ফেসবুকের ভিতরেও এরকমের, ফেসবুক সবসময়ের জন্য ক্লিয়ার করে রাখবেন। তো আশা করি বুঝতে পারছেন। আসলে আমাদের ফোনে অনেক ইউটিউবাররাই বলে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, চ্যানেলটা লাইক দিয়ে দেন ভিডিওটায়। এভাবে অনেক ইউটিউবাররা হয়, কিন্তু যে আপনাদের লাইকের জন্য যে এখানে সমস্যা হয় সেটা কিন্তু সবাই বলে না। তার জন্য এখান থেকে লাইকগুলো কেটে দিবেন। আর লাইক দিবেন, অবশ্য লাইক দিবেন, মাস শেষে লাইকগুলো ক্লিয়ার করে দিবেন। ভাল লাগছে একটা ভিডিওটা ভাল লাগছে, আপনারা দিয়েছেন, এগুলো ক্লিয়ার করে দিবেন। তারপরে আসি সফটওয়্যারগুলো ক্লিয়ার করে রাখতে হবে। তার জন্য আমি একটা সফটওয়্যার নিচ্ছি এখান থেকে, যেমন এটাকে নিলাম, আমি ভিপিএন নিলাম। এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমাদের মেমোরি কিন্তু অটোমেটিক এরা দখল করে নিছে। তার জন্য এখানে টিপ দিয়ে এটাকে ক্লিয়ার করে দিতে হবে। তো এগুলোই কিন্তু অনেক আপনাদের মোবাইলে সমস্যা করে, অনেক ই করে, হ্যাং করে। এর জন্য আপনারা সফটওয়্যারগুলো ক্লিয়ার করে রাখবেন। অটোমেটিক সফটওয়্যার আপডেট হয়ে যায়, বা অনেক জায়গা দখল করে নেয় এরা। তো আপনারা ফালতু কোনো অ্যাপস ডাউনলোড করবেন না, থার্ড পার্টি কোনো অ্যাপস ডাউনলোড করবেন না। ডাউনলোড করলে সাথে সাথে ডিলিট করে দিবেন।